2025 SLST 9, 10, 11, 12 গ্রুপ সি অ্যান্ড ডি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। ওয়েটিং কাউন্সেলিং 11, 12, এরপর যখন 9, 10 তোমরা চাকরি পাবে তোমাদেরও নাম তো ওয়েটিং লিস্টে থাকবে। তো গুড নিউজ আছে ওয়েটিং, সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে। আপার প্রাইমারি কাউন্সেলিং চলছে 30 তারিখ পর্যন্ত কাউন্সেলিং। লেটেস্ট আপডেট আমি তোমাদের দিচ্ছি, লিস্টে নাম আছে কিন্তু কাউন্সেলিংয়ে যাচ্ছে না, চাকরি নিচ্ছে না। ভাবো তাহলে এবার তোমাদের মনে কেন নিচ্ছে না? 2016 ওয়েটিং, এখন কাউন্সেলিং হচ্ছে, চাকরি নিচ্ছে না। তার কারণ আপারও কেস আছে আপারে। অন্য চাকরি ছেড়ে কেউ চাকরি নিতে যাচ্ছে না, ভাবছে যে যেখানে আছি সেখানে ঠিকই আছি। ঠিক তেমনি এই ওয়েটিংয়ে 11, 12 এরপর যারা তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেট তো ফ্রেশার্স 9, 10 চাকরি পাবে। তো যখন তোমরা চাকরি পাবে অনেক, এখন যেমন ভেরিফিকেশনের ডাক পেয়েছো, সবাই তো যারা ডকুমেন্টস ঠিক আছে তারা ইন্টারভিউ দেবে, হয় তোমার নাম ফাইনাল প্যানেলে থাকবে, না হলে ওয়েটিং লিস্টে থাকবে। ফাইনাল প্যানেলে যাদের নাম থাকবে তাদের তো চাকরি হচ্ছেই, কিন্তু ওয়েটিংদের জন্য তোমাদের গুড নিউজ এটাই যে চাকরি পেয়েও চাকরি নিচ্ছে না আপারে। ঠিক তেমনি যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং হয়েছে 11, 12 সেখানেও কিন্তু অনেকে কাউন্সেলিংয়ে যাচ্ছে না, নেয়নি 11, 12। তো যে সমস্ত সাবজেক্টগুলো বাকি আছে তোমাদের জন্য গুড নিউজ এটাই বলছি যে এই মুহূর্তে যারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করছে, যেমন 11, 12 অনেকের নাম আছে এখন তোমার কী বলে যে সমস্ত সাবজেক্টগুলো বাকি আছে, তো অন্য ডিপার্টমেন্টে চাকরি করছে তারা কিন্তু নিজের চাকরি ছেড়ে, যেহেতু এটা কেস আছে, তারা নিজের চাকরি ছেড়ে কিন্তু যাবে না। এই এত কেস কাছারির মধ্যে কিছু টাকা কম পাক যে চাকরি করছে সেটাতেই সন্তুষ্ট থাকবে, রিস্ক নিতে যাবে না। আপারও যাচ্ছে না, তার মানে ওরা কিন্তু ভাবছে যে কেস আছে, কি হবে আবার, যাব না। আর যাদের কোনো কিছুই নেই তারা তো যাবেই, তারা তো রিস্ক তো নিতেই হবে। যাদের কিছুই নেই, কোনো চাকরি নেই, তাদের তো নিতেই হবে। যেমন 2016 চাকরি তো নিতেই হবে, কেস একবার চাকরি গেছে, এবার দ্বিতীয়বার ক্যান্সেল তো আর কখনোই হবে না, কারণ এটা পরীক্ষা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, পুরোটা গ্যাজেট মেনে হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে অন্য চাকরি ছেড়ে কেউ আসতে চাচ্ছে না। আপারে তোমরা খোঁজ নিয়ে দেখো, নিউ আপডেট যা আপডেট, বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েও যাচ্ছে না কাউন্সেলিংয়ে, যাচ্ছেই না কাউন্সেলিংয়ে, চাকরি নেবে না। তাহলে এই জামানায় চাকরিটা ভীষণ দরকার, সেখানে নিচ্ছে না। তার মানে কি তারা কি ফ্রেশার্স? না, তারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করে বা কেউ চাকরি পেয়েছে, যাচ্ছে না। যেহেতু এখানে কেস আছে, আপারেও কেস আছে, তো ঠিক তেমনি এটা তো 11, 12ও তাই। তো যাদের চাকরিটা দরকার তারা তো নেবেই, আর যারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করছে তারাও কিন্তু কমে। এমনি তো মানে ডবল জায়গায় র্যাঙ্ক আছে, তারপর সিট পূরণ করতে হবে, এগুলোর তো ব্যাপার আছেই, এগুলো তো হবেই, ঠিক আছে। কিন্তু এই সমস্ত কারণে যারা চাকরি পেয়েও চাকরি নিচ্ছে না, তার কারণ হচ্ছে তারা অন্য চাকরি করে, তাদের সিটগুলো কিন্তু ওয়েটিংটা পাবে। আমি এটাই বলতে চাচ্ছি যে এই মুহূর্তে চাকরি না নেওয়ার ঝোঁকটা কিন্তু বেশি হয়েছে। মানে আগে একটা সময় ছিল না যে চাকরি ছেড়ে চাকরি আসতো, সেটা কিন্তু এখন কিন্তু মানে হবে না ওরকম, মানে নিচ্ছে না চাকরি। তো এরপর যখন 9, 10 তোমরা চাকরি পাবে, তো অনেকেই তো ওয়েটিংয়ে থাকবে। তো সেখানেও কিন্তু যারা এই মুহূর্তে 9, 10 আছে তারাও কিন্তু অনেকে দেখবে ইন্টারভিউ দেবেই না, বা দিলেও ভবিষ্যতে দেখবে অন্য চাকরি পেয়ে গেল, এই চাকরিতে যাবেই না, মানে জয়েনই করবে না। তো এটা হচ্ছে গুড নিউজ। মানে ওয়েটিং থেকে এক তো 9, 10 প্রচুর ওয়েটিং থেকে চাকরি পাবে, যারাই ওয়েটিংয়ে থাকুক না কেন। মোট কথা যারা অন্য চাকরি করে তারা কিন্তু সহজে আর আসবে না এই কেস কাছারির মধ্যে, এটা হচ্ছে গুড নিউজ। আর যেগুলো ভ্যাকেন্সি সেগুলো তো পূরণ হবেই ওয়েটিং থেকে, সেগুলো তো পূরণ হবেই। ক্লিয়ার? এবার গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা আছে আগস্ট মাসে, সম্ভাবনা আছে, দেখা যাক বাকিটা। তো লেটেস্ট আপডেট এটি।